মানুষটার ভয় দুনিয়াতেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, বিধানেও নাই, পুলসিরাতেও নাই। এই মানুষটাকে নিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন। একটু জোরে কান মারহাবা। আর একবার কোন মারহাবা। সবাই মিলে কোন আল্লাহু আকবার। ভাইজান চলুন, লম্বা করে নয়, অনেক বক্তব্য অনেক ভূমিকা নয়, লম্বা চোরা কথা নয়। যেহেতু আজকের মাহফিলটা কবরস্থান কর্তৃক আয়োজনে, আমি আপনাদের কাছে বলতে চাই, কবরস্থান স্থায়ী ঘর না অস্থায়ী ঘর? স্থায়ী। এটা দুনিয়া হলো অস্থায়ী, ওটাই হলো চিরস্থায়ী। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। সুতরাং এই ইস্তেকামাত নিয়ে, ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আল্লাহ আমাদের প্রত্যেককে চলার মতো তৌফিক দান করেন। সবাই মিলে একসাথে বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী কানগাতি কবরস্থানের উন্নয়ন কল্পে সম্মানিত কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব কারি মুহাম্মদ আব্দুস সামাদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমি বুঝা দিই হুজুরের এই অবস্থা, আল্লাহ যেন, আমি দোয়া করি আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এইভাবেই রাখেন। আমিন কর না কেন? আল্লাহ যদি হায়াত দেয়, কারোর কোনো বাবার ক্ষমতা আছে ঠেকা নেই, দোয়া করতে অসুবিধা কোন জায়গায়? এটা আমাদের গ্রামের অঞ্চলের নিয়ামত। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে নিয়ে হায়াত বরাদ্দ করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় বৃন্দগণ, আমন্ত্রিত হাজারাত উলামায়ে ইকরামগণ, উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবার বয়সী মুরব্বিয়ান ইকরামগণ, সমসাময়িক তরুণ নওজোয়ান ইসলাম দরদি যুবক বন্ধুগণ, স্নেহের ছোট্ট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আবারও হৃদয় ভরা ভক্তিবর সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছেলে, এদিকে সমস্যা কি? এদিকে সমস্যা নেই, বসো। এখন সমস্যা বাড়াই যাবে। হুজুর একটু বেসাই ছিল না। আল্লাহ সমস্যা সমাধান করেন, আমিন। জি, শুকরিয়া আদায় করি। সালাম দিছিলাম, জবাব দিছেন তো? তাহলে সৌজন্য জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক আপনাদের সকলকে কেমন রেখেছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক আল্লাহর নামটা কইছেন, মুখ হয়ে যাব তো সবাই একটু মিলে সুযোগ পাইছি তো মিলে বলি, আমাদের খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? এই জায়গায় নিয়ে আসছেন কে? আবার মাঝে মধ্যে উঠাই নিবে কে? আল্লাহ ঠেকা করছে যে তুমি উঠে যা বিড়ি খাই শুকা, সব আল্লাহর উপর করাইছে। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ঘন শীত ভিক্ষা করে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে এই দিনই মাহফিলে আমাদেরকে দিনই কিছু কথা বলাও শোনা তৌফিক দান করলেন। শুকরিয়া দান, জবান খুলে একসাথে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আবার পড়ে আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য কি? খালি সুস্থতায়? শরীর হায়াত যদি না থেকে সুস্থতা দেখি কি? হায়াতের মধ্যে সুস্থতা। আমার একজনের হায়াত আছে, শরীর সুস্থ নাই, ও যদি পোলাও বিরিয়ানি দেয়
খাইব? ওর কাছে ঘষি ঘষি নেই গো। যার শরীর সুস্থ নাই, ওর যদি আপেল কমলা সামনে দিয়ে ফ্রি খাও, ও যে তুতি খাগা, কথা কর না কেন? ওর শরীরে সুস্থ নেই, জিহ্বার মধ্যে কোনো মজা নাই। এটাও আল্লাহর তো একটা নিয়ামত, তাই না? আর একজনের শরীর ভালো আছে, জিহ্বাটা ভালো আছে, ও যদি পান্তা ভাত দেয়, লবণ যদি নাও দেয়, একবারে কিয়ামত করা হইব। এক প্লেট খাই আর এক প্লেটের দিকে তাকা থাকবো, তরকারি কাঁচা মজার পেঁয়াজ। কি কর? এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই অতএব শরীর সুস্থতা এটা নিয়ামত। বাইরে শরীর সুস্থ আছে কিন্তু একটু পা নাই, তার উপায় কি? এমন মানুষ আছে, গরিব মানুষ, দরিদ্র মানুষ, দুটা পায়ে জুতা লাগাবে, জুতা দুটাও নাই, আছে না? এ ভাই আমার দিক তাকান, আছে? কথা গুরুত্বপূর্ণ কথা, সাংঘাতিক কথা। ভাইরে দুটা পা আছে কিন্তু দরিদ্রতার কারণে দুটা জুতা কিনতে পারে না, আছে না? এই আসার সময় দেখলাম এক পাগল মাটির মধ্যে বসে, পরনে তেমন উল্লেখযোগ্য কাপড়, গাড়ি ব্রেক করলাম, করে তাকায় দেখলাম, ও মালা মৌলা, তোমার কি একটু খেলা নাকি? একজনে কম্বলে রাখছো, শীতাতাপ নিয়ন্ত্রিত এয়ার কুলারে গরম বাতাসে রাখছো, আর তোমার এই পাগলে বসায় রাখছো বলে একটা চাদর নেই, একটু কম্বল নেই, এই পাতলা একটা কাপড় পরে হয়েছে। কি করবো? গাড়ির থেকে নামলাম, নামায় রাখলাম যে চাদর দিব, মুখের দিকে তাকায় করতেছে যে তোর চাদর লাগবো না, আমার চাদরওয়ালা আছে। কি কথাটা কইছে? চাদরওয়ালা কে? চাদরওয়ালা আল্লাহ। আমি বললাম যে আল্লাহ, কতগুলো পোশাক পরছি, সহ্য হইতেছে না। ও কি কয়? তোমার এই পাগল কি কয়? চাদরওয়ালা আছে। এই জন্য পাগলের খেলা সবাই বোঝে না। এক পাগল ছিলেন, বাগদাদের বাদশা তনুগুন ছিলেন, বাদশা হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি। উনি একজন শুধু বাদশা ছিলেন না, একজন জবরদস্ত আলেমও ছিলেন। শুধু আলেমই নয়, তিনি একজন ন্যায় পরায়ণ বাদশা ছিলেন এবং একজন ন্যায় বিচারক ছিলেন। কোন সুবহানাল্লাহ। ওনার সময় এক পাগল ছিলেন, এই পাগলের নাম হলো বাহলুল দানা। নাম কি? দানা শব্দের অর্থ হলো দেওয়ানা, আল্লাহর দেওয়ানা, রসুলের দেওয়ানা। আমি যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা হুজুর এখানে বসে আছে, যতক্ষণ দিক নির্দেশনা না দিবেন ততক্ষণ আপনাদের সাথে কথা বলতে চাই। এই মুহূর্তে আমি সাক্ষী দেই, আল্লাহ যেন সকলকে বাহলুল দানার মতো কবুল করেন। আমিন বলেন আমিন। আল্লাহ তো মানুষের কি দেখে? আমার এই লেবাস আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কে তালুকদার, কে খান, কে মন্ডল, কে ভুইয়া, কে শেখ, কে কোন বংশের মানুষ, আল্লাহর কাছে বংশ মর্যাদার হিসাবে চলে না। কথা কন না কেন? কে এমপি, কে মন্ত্রী, কে ডিসি, কে এসপি, কে এসআই, কে এনএসআই, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে কি, এটা কি আল্লাহর কাছে দেখার টাইম আছে?